হ্যালো এভরিওয়ান, আমি সোহান ফ্রম আরএফ অ্যানালিটিক্স। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এক্সেলে একটি কাস্টম ডাটা এন্ট্রি রিবন এবং কাস্টম ডাটা এন্ট্রি ফর্ম ক্রিয়েট করতে পারি এবং সেই কাস্টম ডাটা এন্ট্রি ফর্ম থেকে কিভাবে আমরা ডাটা এন্ট্রি দিতে পারি এবং সেই ডাটা আনওয়ান্টেড পিপল থেকে হাইড করতে পারি। এছাড়াও আমরা দেখব কিভাবে ডুপ্লিকেট এন্ট্রি আমাদের ডাটা এন্ট্রি ফর্মে স্টপ করতে পারি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের এক্সেলে একটি ডাটা এন্ট্রি রিবন ক্রিয়েট করতে হবে। এর জন্য আমাদের ফাইল অপশনে গিয়ে অপশন সিলেক্ট করব। অপশন থেকে কাস্টমাইজ রিবন মেনুটাকে ক্লিক করে আমাদের সেকেন্ড লাস্ট রিবন পাওয়ার পিভটটাকে আমি সিলেক্ট করব। দেন আমি নিউ ট্যাব ক্লিক করব। এখানে একটি নতুন ট্যাব ক্রিয়েট হয়ে যাবে। সো আমি নিউ ট্যাবে গিয়ে রিনেমে ক্লিক করব। রিনেমে আমি এখানে নতুন নামটা দেব ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি লিখে আমি এখানে ওকে প্রেস করে দেব। সো দেখতে পাচ্ছেন এখানে একটি ডাটা এন্ট্রি রিবন ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি নিউ গ্রুপে গিয়ে ক্লিক করব। দেন কাস্টমাইজ রিবনটাকে পপুলার কমেন্টস থেকে অল কমেন্টসে সিলেক্ট করব। নেক্সট আমি আমাদের ফর্ম মেনুটাকে সিলেক্ট করব। সো ফর্মটাকে সিলেক্ট করে এটাকে আমি নিউ রিবনে অ্যাড করব। অ্যাডে ক্লিক করলে এই রিবনটা আমাদের নিউ কাস্টমাইজ রিবনে চলে আসবে। দেন আমি ওকে প্রেস করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নিউ ডাটা এন্ট্রি রিবন ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট আমি এখানে স্টুডেন্টের ইনফরমেশনগুলো অ্যাড করব। এর জন্য আমি কলাম এতে স্টুডেন্ট আইডি, কলাম বিতে স্টুডেন্ট নেম, সিতে তাদের ডিপার্টমেন্ট এবং কলাম ডিতে স্টুডেন্ট সিজিপিএ হেডারগুলো অ্যাড করব। সো আমরা এই ইনফরমেশনগুলো অ্যাড করতে চাচ্ছি। সো আমি এটাকে কলাম উইডটাকে একটু বাড়িয়ে নিলাম দেখার সুবিধার জন্য। নেক্সট আমি কলাম এ থেকে কলাম ডি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কিবোর্ডে কন্ট্রোল অ্যান্ড ডি প্রেস করে মাই টেবিল হ্যাজ হেডার চেকবক্স ক্লিক করে আমি টেবিল ক্রিয়েট করে নেব। সো আমরা জানি দুটো ডিফারেন্ট স্টুডেন্টের সিমিলার নাম থাকতে পারে, বাট তাদের আইডি অবশ্যই ডিফারেন্ট হতে হবে, আদারওয়াইজ আমরা কাউকে আইডেন্টিফাই করতে পারবো না। এর জন্য আমার কলাম এ তে স্টুডেন্ট আইডির প্রত্যেকটা আইডি ইউনিক হতে হবে। এর জন্য আমি কলাম এ সিলেক্ট করে ডাটা অপশনে গিয়ে ডাটা ভ্যালিডেশন অপশনে যাব। দেন আমি কাস্টম রুল প্রোভাইড করব। সো আমি এখানে ফর্মুলা প্রোভাইড করছি, সেটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে কাউন্ট ইফ। দেন যেহেতু আমি এটা স্টুডেন্ট আইডিটি কলাম এতে আছে, এর জন্য আমি এ দিয়ে ফুল কলামটা সিলেক্ট করব। দেন কমা দিব, কমা দিয়ে A1 প্রেস করে আমাদের ব্র্যাকেটটি ক্লোজ করে লেস দেন 2 দিব। নেক্সট ইলোর অ্যাডে যে আমি লিখব ডুপ্লিকেট এন্ট্রি। সো আপনারা যদি এই ফর্মেটের ডিটেলসে দেখতে চান, আমার একটা সেপারেট ভিডিও আছে কিভাবে ডুপ্লিকেট এন্ট্রি প্রিভেন্ট করা যায়, সেটা দেখতে পারেন। নেক্সট আমি আবার রো 2টাকে সিলেক্ট করব। দেন কিবোর্ডে কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো প্রেস করে সম্পূর্ণ রোগুলো সিলেক্ট করে নেব। দেন আমি আমার কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড 1 প্রেস করব। কন্ট্রোল অ্যান্ড 1 প্রেস করার পরে একটি নিউ ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকে আপনি প্রোটেকশন অপশনে গিয়ে লকটাকে আনচেক করে দেবেন। আনচেক করে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে দেন আমি আবার কিবোর্ডের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন হাইড করে দেব। সো এই সম্পূর্ণ রোগুলো এখন হাইড হয়ে গিয়েছে। দেন আমি আমার কলাম ই সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল শিফট রাইট অ্যারো ক্লিক করে সম্পূর্ণ কলামগুলো হাইড করে দিচ্ছি। সো এখন শুধু আমার টেবিলে হেডারগুলোই ভিজিবল আছে। নেক্সট আমি রিভিউ অপশনে যাব। রিভিউ মেনুতে যে আমার শিটটাকে প্রোটেক্ট করব। সো আমার প্রথম দুটো অপশন চেক মার্ক করা আছে,
আর বাকিগুলো সব আনচেক। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করছি। এই পাসওয়ার্ড দেওয়ার ফলে আপনি আপনার যে ডাটা এন্ট্রি ইনফরমেশনগুলো শুধু আপনি যার কাছে পাসওয়ার্ড আছে সেই দেখতে পারবে, অন্যরা এই ইনফরমেশনগুলো দেখতে পারবে না। তারা শুধু এন্ট্রি দিতে পারবে, বাট সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখতে পারবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ আনহাইড করতে পারছে না। আনহাইড করতে হলে অবশ্যই শিটটাকে আনপ্রোটেক্ট করতে হবে। সো তার জন্য তার পাসওয়ার্ড জানতে হবে। নেক্সট, এখন আমি আমার যে কোনো কলাম হেডারে ক্লিক করব, দেন ডাটা এন্ট্রি রিবনে যাব। ডাটা এন্ট্রি রিবন থেকে ফর্ম সিলেক্ট করব। ফর্ম সিলেক্ট করলে এখানে ডাটা এন্ট্রি রিবনটা চলে আসবে। দেন আমি আমার স্টুডেন্ট ইনফরমেশনগুলো প্রোভাইড করব। এখানে কিছু আমি হাইপোথেটিক্যাল ইনফরমেশন প্রোভাইড করছি। তো স্টুডেন্ট আইডি, তার নেম, তার ডিপার্টমেন্ট, তার সিজিপিএ প্রোভাইড করে আমি এখানে ইন্টার প্রেস করে দিচ্ছি। আমি আমার নতুন একটা ইনফরমেশন দিচ্ছি। তার স্টুডেন্ট আইডি হচ্ছে 102, নেম ফারহান, ডিপার্টমেন্ট সিএসই এবং সিজিপিএ দিচ্ছি 3.3। দেন আমি ইন্টার প্রেস করে দিলে রেকর্ডটি অ্যাড হয়ে গেল। সিমিলার ওয়েতে আমি আমার থার্ড রেকর্ডটি অ্যাড করছি। এখন আমরা জানি যে আমাদের স্টুডেন্ট আইডি কিন্তু দুজন পৃথক স্টুডেন্টের আইডি সিমিলার হতে পারবে না। সো আমি যদি এখন আবার একটি স্টুডেন্ট আইডি 103 দিয়ে কোনো ইনফরমেশন ইনপুট করতে যাই এবং তার নাম চেঞ্জ করে দিলাম ফয়সাল, ডিপার্টমেন্ট দিলাম ইকোনমিক্স এবং সিজিপিএ দিলাম 3.5। সো এখন আমি যখন এন্ট্রি দিতে যাব দেখবেন যে এখানে ডুপ্লিকেট ভ্যালু এখানে শো করছে। সো আমাকে অবশ্যই ইনফরমেশন স্টুডেন্ট আইডিটা চেঞ্জ করে ইন্টার দিতে হবে। এখন ধরেন আমার ডাটা এন্ট্রি শেষ হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে সেভ করলাম। এখন যদি আমি ইনফরমেশনগুলো দেখতে চাই তাহলে আমাকে এই রিবনে যেয়ে শিটটাকে আনপ্রোটেক্ট করতে হবে পাসওয়ার্ডটি দিয়ে। সো আমি পাসওয়ার্ডটি লিখে আনপ্রোটেক্ট করলাম। সো আমার শিটটি আনপ্রোটেক্ট হয়ে গেছে। এখন আমি সেল 1 সিলেক্ট করে এখানে আনহাইডে ক্লিক করব। সো আনহাইড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ইনফরমেশনগুলি, যে আমি রেকর্ডগুলি ইনপুট দিয়েছিলাম সেগুলো এখানে শো করছে।